পাশ থেকে ওপাশ করতে থাকবে, পিসাব পায়খানা করে ফেলবে, পিসাব করে ফেলবে, পায়খানা করে ফেলবে রে বাজান। ওই সময় তার রূহটা এমন জোরে টান মারবে, তার রগগুলা ছিঁড়া ছিঁড়া যাবে। ওইভাবে ওই বেনামাজি, ওই যে বেঈমানের রূহটা নিয়া তখন উপরে উঠতে ধরবে, তখন ফেরে ওই উপরের যে দরজা আছে ওই দরজার গেটদারওয়ানরা বলবে, তোমরা কাকে নিয়ে আসছো? কয় আমরা জাহান্নামীর একটা রূহ নিয়ে আসছি। কয় এইখানে জায়গা নাই, আমরা দরজা খুলবো না, এটা কোথায় ফালান গা। তখন জাহান্নামীরা আর ওকে নিয়ে উপরে উঠতে পারবে না, ওরে আবার দুনিয়ার যে কোনো একটা নির্দিষ্ট স্থানে তাকে রাইখা দিবে। বাজান রে, জান্নাতি হইলে কত মেহমানদারি করাবে। জান্নাতির মেহমান যখন কবরে শুবে, তখন ওই মাটির জবান আল্লাহ খুলে দিবে, আপনি শুনতে পারবেন, আমি শুনতে পারবো। ওই মাটি বলবে, তোমার আগমন শুভ হোক, তোমার আগমন শুভ হোক। তুমি দুনিয়ার মধ্যে হাঁটছো, কত মানুষ হাঁটছে, তুমি আমার নিকট সবচেয়ে প্রিয় মাহবুব ছিলা, কারণ তুমি আল্লাহকে মানতা, মসজিদে যায়া আল্লাহরে সিজদা দিতা, এই জন্য তুমি আমার কাছে প্রিয় মাহবুব ছিলা। আশ্চর্য, আমার বুকে যখন তোমারে শোয়াইছে, আজকে তুমি আমার ভালো ব্যবহার দেখতে পাবা। এই কথা বলে কবর এমন প্রশস্ত হয়ে যাবে, কবরটা এমন প্রশস্ত হয়ে যাবে, কিতাবের মধ্যে লিখছেন তার চোখ যত দূর নজর যাবে এত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় জান্নাতীর জন্য কি আপ্যায়ন। আল্লাহ ঘোষণা করবে, এই ফেরেশতা যাও যাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের জানলা খুলে দাও, তার হাওয়া বাতাসের ব্যবস্থা করে দাও, কিয়ামত পর্যন্ত সে ঘুমাবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামী যখন মারা যাবে, এ যুবক, মোবাইল টিপতে টিপতে মারা যাও, প্রেম করতে করতে মারা যাও, টিভি দেখতে দেখতে মারা যাও, ও পদ্মার অন্তরের মা বোনেরা, বাজার করতে যাও, মার্কেটে যাও, অনেক জায়গায় যাও বেপরদা হইয়া, তোমার রূপ যৌবন রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালাকে দেখাও, তুমি জানো না, বুঝো না, তুমি ইমানদার হয়ে মরতে পারবা না, তোমার জীবনটা বের হবে বেঈমান হইয়া, তোমার জীবনটা বের হবে বেঈমান হইয়া, তোমার সুন্দরত্ব সারা জীবন থাকলো না। তখন ওই কবরের মধ্যে যখন ঢুকবা, ওই বেঈমানের লাশ দেখার সঙ্গে সঙ্গে ওই কবর চিল্লায় উঠবে, ওই দুনিয়ার মধ্যে যত মানুষ হাঁটছে, তুই আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিলি, আজকে তুই আমার বুকের মধ্যে আইছস, আজকে আল্লাহ তোকে আমার কাছে সুপর্দ করে দিছে, তুই বুঝবি আমি মাটি, আমি কবর কি করতে পারি। এই কথা বলে কবর এমন জুড়ে চাপ মারবে, এক পাজরের হাড়গুলা আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাই নেককার বানায় মৃত্যু দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ওলি কারা তোমরা জানো নি? আমার ওলি আমি কোরআনের মধ্যে 30 নম্বর পারা সূরা লাইলের মধ্যে বলে দিছি, ফা আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। এই যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা মাদ্রাসায় দান করে, যারা মসজিদে দান করে, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য দান করে, যারা আল্লাহর জন্য দান করে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেয়, এ আমার ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই, নাকি আবু জাহেল ফেরাউনের বন্ধু হতে চাই? কার বন্ধু হতে চান? জোরে বলেন। এ উঠেন কেন? এই বাজান, এ উঠেন কেন? আপনারা আমাদের ডাইকে আপনারা উঠে উঠে চলে যান, আমি চলে যাই, তাহলে এখন কেমন হবে? প্রধান অতিথি সাহেব চলে গেলে কেমন হবে? আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, এভাবে চলে যাবেন কেন? আপনারা বসেন, আপনাদের তো আমি জোর পাই, আমি এই কালেকশনের কথা বললেই বা দানের কথা বললে এদের খুঁতখুত শুরু হয়ে যায় যে হুজুর ম্যান কিভাবে ধরবে, আবার সব কিছু নিয়ে নিবে। আমি কিচ্ছু নিব না, দরকার নাই, আপনার টাকা দরকার নাই আমার। আপনি শুধু দোয়া করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ পারবেন তো? কেউ উঠবো না, ঠিক আছে ইনশাআল্লাহ।
দিতে পারি না দিতে পারি না, দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাকে আমি গালি দিব? গালি দিব আমি? না দিতে পারলে এখান থেকে ধরে নিয়ে আসবো? বাজান আপনি শুধু মনে মনে খালি আমিন করবেন, আমিন আমিন। আসমান থেকে যখন শুরু হবে দেওয়া, বদ্ধ করতে পারবেন না, আপনারাই বলতে বাধ্য হবেন হুজুর থামেন। দেওয়ার মালিক কে? জোরে বলি, দিবে কে? আল্লাহর ভান্ডারে কম আছে? কোনো অভাব আছে? আল্লাহ কি কয়? কই যে সবাইকে যদি আমি একটা সরকারি পদ দিয়ে দিই, যতগুলা মানুষ এই দুনিয়াতে আছে বনি আদম থেকে আজও পর্যন্ত যত মারা গেছে, সবাই যদি আল্লাহ এক একটা বাংলাদেশের মতো রাষ্ট্র দেয়, তবুও কয় সমুদ্রের মধ্যে আঙ্গুলটা চুবাইবা আর উঠাইবা, পানি কতটুকু? কয় এইটুকু। কয় তাতে কি সমুদ্র টের পাবে যে আমার পেটের থেকে এতটুকু পানি নিয়ে নিছে? সমুদ্র টের পাবে? কয় আমার মাল ভান্ডার যে আছে, আমার যে কুশাধ্যক্ষ মানে কুশাগারটা আছে, এই কুশাগার টের পাবে না যে আমি এতগুলা মানুষকে এক একটা রাষ্ট্র আমি দিয়ে দিছি, টের পাবে না। তাহলে আল্লাহর ভান্ডারে কম আছে? আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য একটা জান্নাত বানাইছে, সুবহানাল্লাহ। আমরা মনে করি 8টা জান্নাত, আরে এটা 8টা জান্নাতের নাম, কিন্তু এই 8টাই কোটি কোটি জান্নাত হবে। একটা জান্নাত জান্নাতুল ফেরদাউস, কোটি কোটি জান্নাতুল ফেরদাউস আল্লাহ বানাই দিবে এক একটা বান্দার জন্য, এক একটা জান্নাত, সুবহানাল্লাহ। কোন যেটা সবচাইতে ছোট জান্নাত, এই জান্নাতটা কত বড় হবে জানেননি? তাও কিতাবের মধ্যে লেখছে 10টাই পৃথিবীর সমান একটা জান্নাত, সুবহানাল্লাহ। এই পৃথিবী কি বাংলাদেশ নিয়ে খালি পৃথিবী? ভারত নিয়া? খালি আমেরিকা নিয়া? আমেরিকা যত, এশিয়া মহাদেশ যত, দক্ষিণ আমেরিকা কোন, উত্তর আমেরিকা কোন, আফ্রিকা কোন, প্রত্যেকটা জায়গা যত সমুদ্র আছে, সমুদ্র কোন কুলকুনারা পাইছেন? এদিক তাকাইলে আর ওদিক দেখা যায় না। এই সম্পূর্ণ জায়গা যদি এরকম প্রত্যেকটা একটা, এই পৃথিবী যত বড়, এরকম 10টা পৃথিবীর সমান ছোট্ট জান্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিটা বান্দার জন্য একটা করে জান্নাত বানাইছে, সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর ভান্ডারে কম আছে? ভান্ডারে আমার কম, হিম্মত আমার কম, আল্লাহর ভান্ডারে কম নাই। আজকে আল্লাহর কাছে চাবো, এই মাদ্রাসার যত লক্ষ টাকা হাজত আছে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ দিবে না? আজকে প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। আমি কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়ে আপনাদের দেখাবো, যতটুকু হাজত ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। এটা আমার পাওয়ার নাকি আল্লাহর পাওয়ার? আল্লাহ, এটাও একটু বলতে আপনারা করতেছেন। বাজান কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কোরআন হাদিসের কথার বাইরে আমি কথা বলতে চাই না। এই কোরআনের মধ্যে ও আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি আমার ওলি হবা, তুমি মুত্তাকি হবা কখন? যখন আমি যা সম্পদ দিয়েছি সেটা দান করবা। যে দান করে না, তোমরা কারুন নাম শুনো নাই? সূরা কাসাসের মধ্যে দেখেন, সূরা কাসাস, সূরা একটা কাসাস নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা কাসাস। সূরা কাসাস, এই সূরার মধ্যে দেখেন কারুনের ইতিহাস আছে। কিসের ইতিহাস? কারুন, মিস্টার কারুন মুসা আলাইহিস সালামের জামানায় এ আইছে। এর সম্পদ আল্লাহ এত দান করছে, কয়েকটা এরকম পৃথিবী যত বড় আছে, এই পৃথিবী চলতে পারবে এরকম সম্পদ আল্লাহ তাকে দান করেছিল। এই সম্পদ পাওয়ার পরে কারুনকে বলছে, হে কারুন তুমি দান করো, যেরকম আল্লাহ তোমার উপর দয়া করছে তুমিও মানুষের উপর দয়া করো। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না। তুমি দয়া করো, তুমি দান করে দাও। কারণ বলছে, মুসা রে আমি দান করতে পারবো না। কারণ কিরকম বাদশা? কয় কারণ কিরকম সম্পদশালী ছিল? কয় জালেম সম্পদশালী ছিল। মানুষ সম্পদের পরে মানুষ গরিবদেরকে ঠকায় ঠকায় অনেক সম্পদের পাহাড় বনে করেছে। এই কারণ যখন দান করলো না, আল্লাহ সূরা কাসাসের মধ্যে বলেন, এই কারুনের পা গিটা পর্যন্ত জমিন টেনে নিল। যখন গিটা পর্যন্ত টানছে,
কারণ পা উঠাইতে পারে না, আবার হাঁটু পর্যন্ত ডাবছে, কারণ পা উঠাইতে পারে না, আবার কোমর পর্যন্ত ডেবে গেছে, কারণ পা আবার কোমর উঠাইতে পারে না। যখন বুক পর্যন্ত ডাবছে তখন মুসাকে ডাকে, ও মুসা, আমার সম্পদ আমি দান করব, আসো আসো, আমারে রক্ষা করো। কই না, আল্লাহ যখন ধরে তখন ছাড় দেয় না। ছাড় দেয়? কতজন রে ধরল রে ভাই, দেখলা দুনিয়াতে, হেলিকপ্টার দিয়ে উড়ে যায় রে, খবর নাই রে দুনিয়াতে। আয় হায় হায়, আমাক মনে করেন বাসের মধ্যে যাইতেছি, এক বাস, আমরা মানুষ, আর ড্রাইভার সাপ সামনে বিপদ দেখে দিল লাভ, কি তাহলে এই যাত্রীগুলির কি অবস্থা হবে? একবারে মরণ না? আমরা ধরলাম চেয়ারম্যান সাহেবকে, চেয়ারম্যান সাহেব ভালো মন্দ খাইলো, আরাম এসে বেড়াইলো, শেষের মধ্যে চেয়ারম্যান সাহেব ঠুস করে চলে গেল, আমরা চেয়ারম্যানের লোক হওয়ার কারণে আমরা মার খাইতেছি। কথা কোন ঠিক কিনা? এটাই তো দুনিয়া। কিন্তু আল্লাহর জন্য কেউ এরকম জান দিতে রাজি নাই, আল্লাহর জন্য কেউ মাথার